প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনা মহামারীর কারণে আজকে আমরা সরাসরি ক্লাস না নিয়ে অনলাইন ক্লাস সিস্টেম চালু করেছি। এতে কে কতটা আয়ত্ত করতে পারতেছো সেটা নিয়ে আমার নিজেরও সন্দেহ আছে। স্যাটিসফ্যাকশানের দিক থেকে আমার নিজেই আসলে পুরোপুরি স্যাটিসফাইড না। যা হোক, তোমরা নিয়মিত ক্লাস করবে, তাতেও কিছুটা হলেও আশা করা যায় তোমরা কিছু শিখতে পারবে। যা হোক, আমরা ইতোপূর্বে আকারগত প্রমাণের রুলস অফ ইনফারেন্স নিয়ে আলোচনা করেছি এবং সেটা শেষ করে দিয়েছি। আজকে আমরা রুলস অফ রিপ্লেসমেন্ট, প্রতিস্থাপন বিধি নিয়ে আলোচনা করব। রুলস অফ ইনফারেন্সে 10টি সূত্র আছে, শিক্ষা দেওয়া হয়েছে। যৌক্তিক যে কোনো আকারের সমাধানের জন্য বা যৌক্তিক সমস্যার সমাধান করার জন্য যে 10টি সূত্র শিক্ষা দেওয়া হয়েছে, এই 10টি সূত্রই যথেষ্ট নয়। এমন অনেক যুক্তি আছে যার সমাধান রুলস অফ ইনফারেন্সের মাধ্যমে দেওয়া সম্ভব নয়। এই জন্য যুক্তিবিদেরা আরও কিছু সূত্র, যেগুলা রুলস অফ রিপ্লেসমেন্ট নামে পরিচিত, আবিষ্কার করেছেন এবং তার সংখ্যা 10টি। এই রুলস অফ ইনফারেন্স এবং রুলস অফ রিপ্লেসমেন্ট, এই দুই ধরনের 10-20টি সূত্রের সাহায্যে যে কোনো যুক্তির যৌক্তিক সমাধান দেওয়া সম্ভব এবং বিষয়টা বেশ সহজ। তো প্রতিস্থাপন বিধি, রুলস অফ রিপ্লেসমেন্ট আলোচনার পূর্বে আমাদেরকে সমমানতা, ইকুইভ্যালেন্স সম্বন্ধে কিছুটা আলোচনা করা দরকার। সমমানতা হচ্ছে দুইটি বাক্য বা দুইটি যুক্তিবাক্য বা দুইটি যুক্তির আকার অথবা দুইটি রাশি সমমান তখনই হবে যখন তারা একই সঙ্গে সত্য অথবা একই সঙ্গে মিথ্যা হবে। অর্থাৎ বলা যায় দুইটি প্রপোজিশন পি এবং কিউ হলে পি সমমান কিউ তখনই বলতে পারি যখন পি এবং কিউ একই সঙ্গে সত্য অথবা একই সঙ্গে মিথ্যা হবে। অর্থাৎ পি সত্য হয়ে যদি কিউ মিথ্যা হয়, পি মিথ্যা হয়ে কিউ সত্য হয়, তাহলে আমরা তাদেরকে সমমান বলতে পারি না। আমরা পি সত্য হয়ে যদি কিউ সত্য হয় তাহলে তাকে সমমান বলবো। অনুরূপভাবে পি মিথ্যা হয়ে যদি কিউ মিথ্যা হয় তাহলে আমরা তাকে সমমান বলবো। একটা ট্রুথ টেবিলের সাহায্যে এটা আমরা কিছুটা দৃষ্টান্তমূলক আলোচনা করতে পারি। মনে করো পি সমমান কিউ, তাহলে আমরা কি করব? পি কিউ, পি সমমান কিউ। তাহলে আমরা সত্য মান বসায় দেব, একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য আর একটা মিথ্যা। এখানে দুইটি সত্য দুইটি মিথ্যা। আমরা পি ইকুইভ্যালেন্ট কিউ, পি সমমান কিউ তখনই সত্য বলবো যখন দুইটি প্রপোজিশন অর্থাৎ পি এবং কিউ একই সঙ্গে সত্য হলে তাহলে এটাকে আমরা লিখব সত্য। একটি সত্য একটি মিথ্যা হলে আমরা লিখব মিথ্যা। একটি মিথ্যা একটি সত্য হলে আমরা লিখব মিথ্যা। এখানে দুইটি মিথ্যা তাহলে আমরা লিখব সত্য। অর্থাৎ পি ইকুইভ্যালেন্ট কিউ, পি সমমান কিউ কেবলমাত্র তখনই সত্য হবে যখন পি এবং কিউ একই সঙ্গে সত্য অথবা একই সঙ্গে মিথ্যা হবে। এবং আমরা যে যৌক্তিক সমস্যার সমাধান করতে যাব তখন আমাদের প্রয়োজন অনুসারে পি এর পরিবর্তে কিউ অথবা কিউ এর পরিবর্তে পি ব্যবহার করে তার সমাধান দিতে আমরা সক্ষম হব। যদি পি এর পরিবর্তে কিউ এবং কিউ এর পরিবর্তে পি নিতে পারি তাহলে বুঝতে হবে, ধরে নিতে হবে যে পি এবং কিউ এর মান সেম। অর্থাৎ পি সত্য হলে কিউও সত্য হবে, পি মিথ্যা হলে কিউও মিথ্যা হবে। কেবলমাত্র সেই সমস্ত ক্ষেত্রে পি এর পরিবর্তে কিউ আমরা ব্যবহার করতে পারি। যাই হোক, আমরা রুলস অফ রিপ্লেসমেন্টের মূল সূত্র আলোচনায় যাব। রুলস অফ ইনফারেন্সের যেমন 10টি সূত্র ছিল, এখানে রুলস অফ রিপ্লেসমেন্ট এখানে আসলে সংখ্যাগতভাবে আরো বেশি। এখানে যদিও 10টি সূত্রের কথা বলা হয়েছে, এক একটা সূত্রের মধ্যে একাধিক সূত্র রয়েছে। যেমন প্রথম সূত্র,
এক নম্বর সূত্রে বলা হয়েছে নেগেশন পি ডট কিউ ইকুইভ্যালেন্ট নেগেশন পি ভেল নেগেশন কিউ। নেগেশন পি ডট কিউ ইকুইভ্যালেন্ট নেগেশন পি ভেল নেগেশন কিউ, এই দুইটি রাশির মান সমমান, অর্থাৎ একে যদি আমরা ট্রুথ টেবিল করি তাহলে এটাও যখন সত্য হবে এটাও সত্য হবে, এটা যখন মিথ্যা হবে তখন এটাও মিথ্যা হবে। এই জন্য এইটা হলো সমমান, এটা একটা সূত্র। আর একটা আছে নেগেশন পি ভেল কিউ ইকুইভ্যালেন্ট নেগেশন পি ডট নেগেশন কিউ। এই দুইটি সূত্র মিলে একটি সূত্র। এই দুইটি সূত্রকে বলা হয় ডি মর্গানস থিওরেম। ডিএম সংক্ষেপে বলা হয় ডিএম, ডি মর্গানস থিওরি। ডি মর্গান এই দুইটি সূত্র প্রণয়ন করেছেন বিধায় এই দুইটি সূত্রকে একই নামে ডি মর্গানস থিওরি হিসেবে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এখানে সূত্রের সংখ্যা দুইটি, এটা একটা সূত্র, এটা একটা সূত্র। ট্রুথ টেবিল করলে এর আমরা সত্যতা যাচাই করতে পারবো, যেহেতু আমাদের সময় অতি সংক্ষিপ্ত এই জন্য আমরা এই মুহূর্তে ট্রুথ টেবিল করব না, তোমরা নিজেরা করে নেবে। সূত্র দুইটি খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বরে আছে পি ডট কিউ ইকুইভ্যালেন্ট কিউ ডট পি, এটাকে বলা হয়েছে কমিউটেশন, সংক্ষেপে বলা হয়। আরেকটা আছে পি ভেল কিউ ইকুইভ্যালেন্ট কিউ ভেল পি। এই দুইটি সূত্র মিলে একটি সূত্র যার নাম দেওয়া হয়েছে কমিউটেশন, সংক্ষেপে কম। পুরো নাম হবে কমিউটেশন, COMMUTATION, কমিউটেশন। এই দুইটি সূত্রকে বলা হয়েছে কমিউটেশন। এই দুইটি সূত্র বোঝা খুব সহজ। পি ডট কিউ ইকুইভ্যালেন্ট কিউ ডট পি, 2 গুণন 3 যেমন আমরা লিখতে পারি 3 গুণন 2, ঠিক একইভাবে পি ডট কিউ কে আমরা কিউ ডট পি আমাদের প্রয়োজন অনুসারে কমিউটেশন করে আমরা এভাবে লিখতে পারি। একইভাবে পি ভেল কিউ কে আমরা লিখতে পারি কিউ ভেল পি, যেহেতু দুইটি বৈকল্পিক বচন, পূর্বেরটা পরে পরেরটা পূর্বে নিয়ে আসলে পরে এর মানের কোনো পরিবর্তন হবে না। এই জন্য এই দুইটিকে বলা হয়েছে রুলস অফ কমিউটেশন। এরপরে আরো একটা সূত্র আছে 3 নম্বরে, পি ডট কিউ ডট আর ইকুইভ্যালেন্ট বলা হচ্ছে পি ডট কিউ ডট আর। এখানে পি ডট কিউ ডট আর ইকুইভ্যালেন্ট পি ডট কিউ ডট আর আলাদা করা হয়েছে, কিন্তু এর মান বা অর্থের কোনো পরিবর্তন হবে না। আরো একটা আছে পি ভেল কিউ ভেল আর ইকুইভ্যালেন্ট পি ভেল কিউ ভেল আর। এখানেও দুইটি সূত্র আছে, দুইটি সূত্র মিলে একটি নাম, এটাকে বলা হয়েছে অ্যাসোসিয়েশন, ASSO, সংক্ষেপে বলা হয় অ্যাসোসিয়েশন রুল। এই হলো 3টি সূত্র, যার মধ্যে সংখ্যা গুনলে পাওয়া যাবে 6টি সূত্র। আরো আছে, সংখ্যাগতভাবে বেশি হবে, কিন্তু আমরা হিসাব করেছি, হিসাব করে আমরা জেনেছি 10 10 এ 20টি সূত্র। 4 নম্বরে গিয়ে আরো একটা সূত্র পাবো, চার নম্বরে বলা হয়েছে
পি ডট কিউ ভেল আর, পি ডট কিউ ভেল আর ইকুইভ্যালেন্ট পি ডট কিউ, পি ডট কিউ ভেল পি ডট পি ডট আর। এই সূত্রটাকে বলা হয়েছে ডিস্ট্রিবিউশন। এখানে আরো একটা আসবে, পি ভেল কিউ ডট আর ইকুইভ্যালেন্ট পি ভেল কিউ ডট পি ভেল আর। এই সূত্র, এই দুইটিকে বলা হয়েছে ডিস্ট্রিবিউশন, ডিআই সংক্ষেপে এস, ডিস্ট্রিবিউশন বন্টন নিয়ম সংক্ষেপে বলা হয়েছে ডিস, ডিআইএস টি লেখা হয়েছে ডিস্ট্রিবিউশন। এখানে আমরা ভেঙে ভেঙে পি ডট কিউ ভেল আর কে সংক্ষেপে লিখতে পারি পি ডট কিউ ভেল পি ডট আর। ঠিক একইভাবে পি ভেল কিউ ডট আর কে লিখতে পারি পি ভেল আর ডট পি ভেল আর। এখানেও সংখ্যা দুইটি কিন্তু রুলস একটাই। এরপরে আরো একটা সূত্র আছে 5 নম্বরে, পি ইকুইভ্যালেন্ট ডাবল নেগেশন পি। এটাকে বলা হয়েছে সংক্ষেপে ডিএন, একটাই সূত্র ডিএন, ডাবল নেগেশন। আমরা জানি একটা নেগেশন দিলে কি হবে, পি সমান লেখা যাবে ডাবল নেগেশন পি, অর্থাৎ ডাবল নেগেশন মেক্স অ্যান অ্যাফার্মেশন। ডাবল নেগেশন কোনো রাশি বা কোনো সংখ্যা বা কোনো অ্যালফাবেটের পূর্বে যদি ডাবল নেগেশন থাকে তাহলে সেটা কি অ্যাফার্মেশন হবে। এমন নয় যে পি সত্য নয়, তার মানে কি পি সত্য, পি হয়ে গেল। এটাকে বলা হয়েছে ডিএন। এরপরে আর একটা সূত্র আছে খুবই ইম্পর্টেন্ট, পি ইমপ্লিকেশন কিউ ইকুইভ্যালেন্ট নেগেশন পি ভেল কিউ। সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে বলা হয়েছে ট্রান্সপোজিশন, সংক্ষেপে TRAN, ট্রান্স। পি ইমপ্লিকেশন কিউ ইকুইভ্যালেন্ট নেগেশন পি ভেল কিউ, অর্থাৎ এই পি ইমপ্লিকেশন কিউ এর পরিবর্তে আমরা আমাদের প্রয়োজন অনুসারে নেগেশন পি ভেল কিউ লিখতে পারি। অর্থাৎ পি ইমপ্লিকেশনের জায়গায় পি ইমপ্লিকেশন কিউ এর জায়গায় নেগেশন পি ভেল কিউ প্রতিস্থাপন করতে পারি। ঠিক একইভাবে নেগেশন পি ভেল কিউ এর স্থলে পি ইমপ্লিকেশন কিউ আমরা প্রতিস্থাপন করে আমাদের সমস্যার সমাধান করতে পারি। ট্রান্সপোজিশন। এরপরে আরো একটা সূত্র আছে, এটা হলো ট্রান্সপোজিশন বা ম্যাটেরিয়াল ইমপ্লিকেশন, ম্যাটেরিয়াল ইমপ্লিকেশন, ম্যাটেরিয়াল ইমপ্লিকেশন। আর একটা আছে হলো ট্রান্সপোজিশন, পি ইমপ্লিকেশন কিউ ইকুইভ্যালেন্ট নেগেশন কিউ ইমপ্লিকেশন নেগেশন পি। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, পি ইমপ্লিকেশন কিউ ইকুইভ্যালেন্ট নেগেশন কিউ ইমপ্লিকেশন নেগেশন পি। আমরা যদি সত্য সারণী করি তাহলে এইটার মান আর এইটার মান সেম আসবে, অর্থাৎ পি ইমপ্লিকেশন কিউ যখন সত্য হবে নেগেশন কিউ ইমপ্লিকেশন নেগেশন পি সত্য হবে। পি ইমপ্লিকেশন কিউ যেখানে মিথ্যা আসবে নেগেশন কিউ ইমপ্লিকেশন নেগেশন পি এটা তখন সত্য আসবে। এটার নাম হচ্ছে ট্রান্সপোজিশন। সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে 7টা সূত্র গেল, আমাদের হাতে আরো 3টে সূত্র বাকি আছে।
আমাদের যেহেতু সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি সূত্রগুলো শুধু উপস্থাপন করব। বিস্তারিত বাস্তব প্রয়োগের মাধ্যমে তোমরা বুঝতে পারবে এবং শিখতে পারবে। পরবর্তী সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। পি সমান কিউ ইকুইভ্যালেন্ট পি ইমপ্লিকেশন কিউ ডট কিউ ইমপ্লিকেশন পি। খুবই ইম্পর্টেন্ট সূত্র এবং খুবই জটিলও বলতে পারো। এর আবিধানিক অর্থ অত্যন্ত জটিল, তবে আমরা অত জটিল আলোচনা করব না। আমরা শুধু মনে রাখবো যে পি সমান কিউ ইকুইভ্যালেন্ট লেখা যাবে পি ইমপ্লিকেশন কিউ ডট কিউ ইমপ্লিকেশন পি। এটাও একটা প্রাকল্পিক বচন, এটাও একটা প্রাকল্পিক বচন। দুইটি প্রাকল্পিক বচনের সমন্বয়ে গঠিত একটি সংযোগিক বচনকে আমরা পি ইমপ্লিকেশন কিউ এর মাধ্যমে প্রতিস্থাপন করতে সক্ষম হব যেখানে আমাদের প্রয়োজন হবে। এই সূত্রটার নাম দেওয়া হয়েছে ম্যাটেরিয়াল ইকুইভ্যালেন্ট, সংক্ষেপে ম্যাট ইকুইভ, সংক্ষেপে ম্যাটেরিয়াল ইকুইভ্যালেন্ট। এরপরে আছে 9 নম্বর সূত্র। 9 নম্বর সূত্র এবং 10 নম্বর সূত্র খুবই, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, তারপরে আমরা আলোচনার জন্য শেখার জন্য আমরা শিখব। 9 নম্বরে আছে পি ডট কিউ ইমপ্লিকেশন আর সমমান পি ইমপ্লিকেশন কিউ ইমপ্লিকেশন আর। পি ডট কিউ ইমপ্লিকেশন আর একে আমরা পি ইমপ্লিকেশন কিউ ইমপ্লিকেশন আর এভাবে লিখতে পারি, প্রতিস্থাপন করতে পারি। এটাকে বলা হয়েছে এক্সপোর্টেশন, ই এক্স পি, এক্সপোর্টেশন এই সূত্রটার নাম। 10 নম্বরে রয়েছে টটোলজি, অর্থাৎ পি ইকুইভ্যালেন্ট পি ডট এরকম যত পিটা না দেই রেজাল্ট একই হবে। ঠিক অনুরূপভাবে পি ইকুইভ্যালেন্ট পি ভেল পি এরকম আরো যত পি আমরা প্রয়োজন নিতে পারি, এটাকে বলা হয়েছে এডিশন, অর্থাৎ অ্যাড করো। এটাকে আমরা বলেছি টটোলজি, টি এ ইউ টি ও, অত লেখার দরকার না, টি এ ইউ টি এ পর্যন্ত লিখলে হবে। টটোলজি সত সত্য, যা সব সময়ই সত্য, অর্থাৎ এই জাতীয় বচন বা বচনাপেক্ষ একই সঙ্গে সব সময় সত্য অথবা একই সঙ্গে সবসময় মিথ্যা হবে। এর সত্য মিথ্যা অনির্দিষ্ট মান আসবে না, তখন তাকে বলা হয়েছে টটোলজি। যে সূত্রগুলো আমি উপস্থাপন করলাম এগুলা যদি তোমরা সত্য সারণী গঠন করে প্রমাণ করার চেষ্টা করো তাহলে তোমরা সত্য সারণী শিখবে। পাশাপাশি এগুলা যেহেতু সূত্র, এগুলা শত সত্য এবং এগুলা সত্য প্রমাণিত হবে, তোমরা ট্রুথ টেবিলের সাহায্যে গঠন করতে পারবে। আর আমরা যখন বাস্তবে লজিক্যাল যে ম্যাথমেটিক্সগুলো আছে যখন এগুলা করতে যাব তখন বাস্তব প্রয়োগের মাধ্যমে এগুলা বিস্তারিত শিখব। তোমরা বিশেষভাবে বই থেকে এই সূত্রগুলো দেখে নেবে, পাশাপাশি উদাহরণের যে অঙ্কগুলো করে দেওয়া আছে এগুলা তোমরা দেখবে। বিস্তারিত আমরা আগামী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। সে নাগাদ তোমরা সবাই ভালো থাকো। থ্যাংক ইউ।